আমাকে সবারই না আমি বড় মানে দেহে নাম না আমার নাম শুধু আমাকে কি আর না মানে দেহে নাম থেকে নাকি আমাকে আদ্দি খাদ্দি কোথায় উনি কি নাম থেকে আমি পাল্টান গেলে পাল্টাই নিতাম এ তোর আবার নামের অনুষ্ঠান হবে রাস্তায় পিপু ফিসু নেবু 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 রাখ লাবণ্য লাবণ্য নামের মানেও ভালো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার, আর তোমরা দেখতেই পেলে আমার দাদার মেয়ে হয়েছে, আমার পিসির ছেলে, সেই দাদার হচ্ছে মেয়ে হয়েছে। তো সেই মেয়ের নাম রাখার জন্য হচ্ছে ফোন করেছিল, কি নাম রাখবে না রাখবে রাশি অনুযায়ী নাম রাখতে হবে, তো সেই কারণে ফোন করেছিল দিদিকে। তো হচ্ছে আমরাও একটু কথা বলা বলি করছিলাম, দিদি বলছিল একটু ভালো নামই রাখতে হবে। তো হচ্ছে আর দাদা বলছিল একটু ছোট রাখবে তাই। আর এখানে মা করছিল হচ্ছে ভাত ভাজা এখানে। আর আমাদের এই ইয়েটা এত নোংরা হয়ে থাকে কেন বলো তো? ওপরে একটা নিম গাছ আছে, তো মানে সাইডেই অনেক বড়, ওপর থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ে, সে কারণে সকালবেলা কিন্তু বাসি উঠোন ঝাড় দেওয়া হয়েছে, তারপরও হচ্ছে পাতা পড়ে পড়ে এরকম নোংরা লাগছে দেখতে। আর মা এখন করছে ভাত ভাজা, আর এই যে বোন হচ্ছে মানে ছেলেকে হচ্ছে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে নিয়ে এসে এখন ঘরে নিয়ে যাচ্ছে, ওকে মুখ মুছিয়ে তারপর হচ্ছে কি খাওয়াবে। এই যে ছেলে এখন মানে ফ্রেশ হয়ে চলে আসছে, আর অন্য ড্রেসও চেঞ্জ করে নিয়েছে। এই যে ও বেগুন ভাজা খাবে, জেদ করছে বেগুন ভাজা আর হচ্ছে ভাত ভাজা খাওয়াচ্ছে। তো ওটাই বোনকে জিজ্ঞাসা করেছিলাম, বোন ওটাই বলছিল। তো আর আমি কিন্তু চা খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, একটা রুটি দিয়ে। আর এখন মা বলছিল খেয়ে নে, আর এটা করছে হচ্ছে বাঁধাকপি। মা বলছিল খেয়ে নে, তো আমিও খেয়ে নেব একটু পরে। এখানে বসেছিলাম, এই সাইডেই মা রান্না করছে, আর এই যে সেই বকফুল গাছ, বকফুলের গাছের নিচে আমি হচ্ছে বসেছিলাম। এইখানে একটু একটু রোদ এসেছিল, তো আমি এইখানেই বসে থাকি। আর এই যে আমার ছেলের সোয়েটার খুলে এইখানে রাখা হয়েছে বকফুল গাছে। তো এই যে আমিও এখন খেতে বসে পড়বো। এই যে আমিও দেখো খেতে বসে পড়েছি। তো কালকে সেই পেঁয়াজ দিয়ে মাছ করেছিলাম, ওই মাছটা আছে, আর হচ্ছে এই যে ভাত ভাজা। তো এই ভাত ভাজাটা খেতে আমার অনেক টেস্ট লাগে। তো এখানে আমি এই যে খাচ্ছিলাম, ওইদিকে বোনের তো খাওয়া হয়ে গেছে, আর দিদি ওইখানে বসেছিল ফোনে কার সঙ্গে, ও একটা বৌদির সঙ্গে কথা বলছিল। আর এখানে হচ্ছে মা হচ্ছে আজকে মিটিংয়ে যাবে বলে দল থেকে সবাই চেনো যে মহিলা সমিতির দল হয়, তো সেই সমিতি থেকে মিটিংয়ে যাবে বলছিল। তো আমাদের এখানে কীর্তন, তো সব জেঠি কাকিরা মিলে আবার হচ্ছে কালেকশন করতে যায়। তো হচ্ছে জোর করে মাকে মিটিংয়ে না যেতে দিয়ে কালেকশন করতে নিয়ে গেল। তো মা যাবে না বলছিল, এই যে বাসি জামা কাপড়গুলো আছে, রান্না করেছে, বাসন টাসনগুলো আছে, তো এই কারণে মা বলছিল যাব না। তো মাকে রীতিমতো জোর করেই পাঠিয়ে দিলাম। তো বললাম আমি করে নেব এগুলো, তুমি চলে যাও। তো এই যে মায়ের বাসি শাড়ি, আমার বাসি নাইটি, তারপর এইগুলো সব ধুয়ে ধুয়ে এখন মেলে দেব। তো মা যেতে চাইছিল না যে এগুলো কে করবে, এ কারণে তো আমি বললাম আমি করে দিচ্ছি, তুমি যাও। তো অনেক জোর করাতে মা তারপর গেল সব জেঠিদের সঙ্গে। মা টোটো করে চলে গিয়েছে, আর মায়ের রান্নাও হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেলে। তো আমার খাওয়াও হয়ে গেছে। এখন হচ্ছে দিদি, আর ওইদিকে দিদি যেই বৌদির সঙ্গে গল্প করছিল, ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। এমনি জল কাচাই করেছি, তো কালকে আবার সার্ফ দেবো। তো এই যে এখন ওইটা দেখো আমাদের মেন রোড, ওইটা দিয়েই আমরা যাওয়া আসা করি। আর হচ্ছে এখানে আমি এই যে জামা কাপড় মেলতে এসেছি, ওই দেখো টোটো যাচ্ছে ওইদিকে রাস্তাতে। তো এই যে এই বাসটা ইয়ে করা আছে, এখানে হচ্ছে আমি জামা কাপড়গুলো মেলে দেবো। এখানে জামা কাপড় মেললে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর শাড়ি শুকোতে তো টাইমই লাগে না, এখানে প্রচুর রোদ এ কারণে। আর আমাদের বাড়ির ভেতরেও এখন রোদ আছে। এর আগে হচ্ছে একটা গাছ ছিল অনেক বড়, সেই গাছটা কেটে ফেলাতে এখন বাড়িতে রোদ পড়ে, আগে বাড়িতে একটুকুও রোদ পড়তো না।
ওই গাছটা যখন ছিল বাড়িতে। আর এই যে এই পাটকাঠির বেড়াটা দেখছো, এর পিছনে কিন্তু ফুল গাছ লাগানো আছে, সে কারণে খেয়ে না নেয়, এই কারণ ছাগল গরুতে, এর জন্য হচ্ছে এখানে হচ্ছে বেড়াটা দেয়া আছে। আর ওইদিকে দেখো অনেক অনেক পাটকাঠি রাখা আছে, ওইগুলো হচ্ছে আমাদের জ্বালানি হবে, মানে আমার মা রান্না করবে ওগুলো দিয়ে। তো এখানে না জ্বালানির কোনো অভাব নেই। এখানে যেহেতু সবার বাড়িতেই পাট চাষ করা হয়, তো সবার বাড়িতেই এগুলো থাকে পাটকাঠি, তো সেগুলো দিয়েই সবাই রান্নাবান্না করে। আর মা হচ্ছে ওইদিকে গোটাচ্ছিল রান্নার জায়গাটা, তো ঝাড় দিচ্ছিল, তো দেবে করে তখনই এসছিল একটা জেঠি ডাকতে, মা তো মাকে জোর করে পাঠিয়ে দিলাম। আর এই যে এখন আমি হচ্ছে এগুলো সব মানে ঘরে নিয়ে যেগুলো ধুতে হবে সেগুলো কলের ওই জায়গাতে নিয়ে, আর হচ্ছে যেগুলো ঘরে রাখতে হবে সেগুলো ঘরে রেখে ঠেকে সব আমি মানে এইখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো এই যে আমার ছেলে দেখো কি করছিল এখানে জানি না, আর আমি আমার মনে কাজ করছিলাম, ওই সাইডে দিদি বসেছিল, দিদিও কি বেশ একটা করছিল ওই সাইডে বসে বসে। তো হচ্ছে ওর জন্য ও ফোনে কথা বলছিল, আমি ওর জন্য বলছিলাম আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিই এই দিকটাতে। আর এই যে মানে এই পাতা পড়ে থাকে, কি বলো তো, সারাদিনে যদি 3-4 বারও ঝাড় দেওয়া হয় তবুও পরিষ্কার হয় না, এক সাইড দিয়ে ঝাড় দেওয়া হয় আর এক সাইড দিয়ে পাতা পড়তেই থাকে, এরকমটা হয়। আর আমাদের রান্নাঘর আছে, রান্নাঘরে মা রান্না করে না কেন বলো তো, এই যে এই সাইডটায় রান্নাঘর, মা রান্না করে না হচ্ছে ওইখানে যে অন্ধকার মানে আটকা জায়গা, তো ওর জন্য মা রান্না করে না ওইখানে। এখানে খোলামেলা সবাই বসতে পারে, বসে থাকতে পারে, মাও এর সঙ্গে কথা বলতে পারে, এ কারণে এখানে বসে বসেই রান্না করে। আর এই যে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি সবার শেষে। আর এই ভাতের হাঁড়িটাও নিয়ে যাব, ভাতের হাঁড়ি আমাদের এদিকে হচ্ছে উনানে রান্না করলে লাস্টে ভাতের হাঁড়িটা একটু বসিয়ে রাখে, গরম থাকে। আর এদিকে আমি দৌড়াচ্ছিলাম কেন বলো তো, একটা ফেরিওয়ালা যাচ্ছিল, তো সেই ফেরিওয়ালাকে ডাকার জন্য দৌড়াচ্ছিলাম। তো উনি অনেকটা চলেও গেছে, ডাকার পর তারপরে এসেও আমার লাভ হয়নি। তো হচ্ছে ওই দেখো ডাকছি আমি এখন হাত দিয়ে, তো ওই অনেক দূরে চলে গেছে উনি, তো উনি আসবে এখন। আর আমি যে কারণে মানে ডেকেছিলাম ওনাকে ছেলের একটা পটি রাখার জন্য, তো পটি ছিল না, বলল বৃহস্পতিবারে এনে দেবে, তো আমিও বললাম ঠিক আছে। তারপর অনেকক্ষণ মানে ভিডিও করা হয়নি, তারপর হচ্ছে আমি আর আমার ছোট বোন চলে গেছিলাম মাঠে, হচ্ছে এই যে কুল নিয়ে এসেছি, আগের দিন যেখানে গেছিলাম সেখান থেকেই এই যে কুল নিয়ে এসেছি, দিদি এখন কুল মাখা করছে, কুল মাখা আর ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছে, তো টমেটোগুলো নুন ঝাল কিছুই লাগছিল না, তো আমি বলেও দিয়েছি সেটা খেয়ে। আর এই যে এমনি কুল মাখাটা অনেক টেস্ট হয়েছিল, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চিনি, লবণ এগুলো দিয়ে আর একটু লেবু পাতা এগুলো দিয়ে মাখা হয়েছিল। তো আগের দিন মেখেছিল বোন, আজ মেখেছে দিদি। তো আমাদের প্রত্যেক দিন একটা না একটা মাখা খাওয়াই হচ্ছে, কি বলো তো, ওখানে যেহেতু আমি খাই না, মানে খেতে পাই না মাখাগুলো, এই কারণে হচ্ছে এখানে এসে খেয়ে নিই বেশি করে। আর এটা হচ্ছে আমাদের সেই বান্ধবী, ও খুব ভালোবাসে মাখা খেতে। আমাদের যখন কারোই বিয়ে হয়নি, আমার আরেকটা দিদি আছে, পাশেই বিয়ে হয়েছে, আর আমার আরও 3টে বান্ধবী আছে, এই যে একটা বান্ধবী, সবাই মিলে, তারপর দিদির আরেকটা বান্ধবী আছে, সামনের বাড়ি, মানে আমাদের বাড়িটা একই জায়গায় সব। তো যখনই মাখা করতাম না, সবাই মিলে গোল হয়ে বসে বসে খেতাম। একটা আম গাছ ছিল এই বান্ধবীর বাড়ির সামনে, ওইখানে বসে বসে আমরা খেতাম, তো সেগুলো মনে পড়ে এখনো, তো ভালো লাগে, ছোটবেলার স্মৃতি।
এ দেখো আমরা এদিকে খাচ্ছি কুল মাখা আর আমার ছেলে এদিকে চুরি করে চিনি খাচ্ছে। দেখো কি খাচ্ছো? আমাদের স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বোন হচ্ছে পাপাকে পড়তে বসিয়েছে, ওই যে হোমওয়ার্ক গুলো করছে, একটু পরে পড়া আছে তো ও করিয়ে দিচ্ছে, ওর কাছেই করবে, আমাদের কারো কাছে করবে না, মামার কাছেও করবে না। এই যে বাইরে বসে বসে এখন হোমওয়ার্ক করছে। আর ও 4টের সময় পড়া, এখন বাজে হচ্ছে 3:02। তো কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, ওর জন্য করা হয়নি। হোমওয়ার্ক গুলো এখন করে নিচ্ছে আর বিকেল বেলা পড়বে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এটা সঙ্গে এটা মেলাও বর্গক্ষেত্র। এই দেখো ভালো করে দেখা, ম্যাগি বানিয়ে নিয়ে এসছি। ম্যাগি না, এটা ইপি। আর দেখো আমাদের কারেন্ট নেই, এর জন্য এরকম কি জানো অন্ধকার 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 লাগছে, কালো কালো লাগছে ছবিটা। আর এই যে অল্প একটু বানিয়ে নিয়ে আসছে, এখন হচ্ছে খাবো আমরা 4 জন মিলে। মা বাবা বাড়িতে নেই, কারেন্টের লোককে ফোন করা হলো, আসবে বলছে, ঠিক হলে তারপরে আমাদের রাতের খাওয়া হবে। 11,000-এর প্রবলেম হয়েছে। আজকে নতুন স্টাইলে ইপিটা বানালাম। তোমার আর আমার একই তো, খেয়ে নি তারপর কথা হচ্ছে। এই যে দেখো দাদু হচ্ছে জুতো এনে দিয়েছে বলে দাদুকে গিয়ে হাম্পি দিয়ে আসছে। ওই যে পরে আছে জুতো, তো ওর বাড়ির জুতো এনেছিলাম না, তো এনে দিয়েছে, ওর জন্য অনেক হ্যাপি হয়েছে। এই যে আমাদের কারেন্ট চলে এসছে আর এখন আমরা করে খাচ্ছি চা। কারেন্ট, এই যে বাবা খাবে না চা, লাল চা তো ওর জন্য খাবে না, লিকার চা। না না খিচুড়ি খেয়ে এসছে তার জন্য খাবে না। আর এই যে মশারির ভিতরে বসে চা খাচ্ছে, কে খায় এরকম? গরম জল খাচ্ছি নিজের থেকে, তোমার থেকে ভালো হয়েছে চা। আজকে আমাদের আনলিমিটেড চা, যে যত পারবে চা খাবে। এই যে চলে এসছে, কাপ নিয়ে নিয়ে লাইন দিচ্ছে, চা খাবার লাইন। এইটার 1 কেটলি চা করা হয়ে গেছে, এর জন্য 2 লিটারের কেটলি। আর হচ্ছে আমি ভুল করে 1 কেটলি চা জল দিয়ে দিয়েছি, ওর জন্য বেশি হয়ে গেছে। আর আমরা হচ্ছে 4 জনা খাচ্ছি, অনেক বেশি হয়ে গেছে।